কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণচাপা পেলে, তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা, ওপেন প্লে থেকে গোল করতে পারলে কে খেলে পেনাল্টি পেনাল্টি খেলা। সব সমালোচনা যেখানে সেখানে মেসি থাকবেন না, এটাই তো স্বাভাবিক। ইস, আজ আর হ্যাট্রিকটা হলো না। আলজেরিয়া ম্যাচের ওই অতি মানবীয় পারফরম্যান্সের পর আর্জেন্টিনার সমর্থকদের মুখে এখন এই একটাই কথা, লিওর পাঁচ হয়ে আসা গোল দুটা তো বলে দু রকমের গল্প। একটা পেনাল্টি মিসের পর কামব্যাকের স্ক্রিপ্ট, আরেকটা তো বয়সকে ফাঁকি দেওয়ার আলাপন। প্রতিপক্ষের ডিবক্সে মেসি যে ঝড়টা তুললেন সেটা যেন মনে করায় এই বনে রাজা একজনই। আসুন এবার খানিকক্ষণ স্ট্যাট নিয়ে কথা বলা যাক। ৩৯ বছরের মেসি কতটা তাগড়া তা বলবে পরিসংখ্যান। ৪০টা পাস দিলেন ৭৫% অ্যাকুরেসিতে, নিলেন ৪টা ওয়ান টার্গেট শট, ৭১ বার বল টাচ করলেন, যার মধ্যে প্রতিপক্ষের বক্সেই ছিল ৮টা। আর গোল সে তো আপনি জানেনই, এক পেনাল্টি মিসের কাফফারা দিলেন ২ গোল করে। রেকর্ডের বলপুত্র মেসি জানেন কিভাবে কামব্যাক করতে হয়। এবার রেকর্ডের গল্প শুনুন। বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ জয়, সর্বোচ্চ গোল করা, সবই করলেন এক মেসি। বল পায় আর্জেন্টাইন জাদুকরের গল্প তো এখানেই শেষ না। টানা ৬ ম্যাচে গোল করলেন বিশ্বকাপে, তাও আবার গুনে গুনে 10টা। নামের প্রতি, জার্সির প্রতি মেসির এই সুবিচার তো নতুন না। এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে। আরও একবার বিশ্বমঞ্চে আর্জেন্টিনার দাপট। টাইটেল ডিফেন্ড করতে এসে যা খেলল স্কালোনির শিষ্যরা, সেটা স্বপ্ন দেখায়। বিশ্বকাপ শিরোপায় ওরা চোখ রেখেছে আবারও। টানা 2 শিরোপা জয়ের দিকেই হাঁটছেন আবার মেসিরা। প্রতিপক্ষ যেই হোক, ভেঙে চুরে গুড়িয়ে যাচ্ছে আলভেসেলিস্তারা। এখনো অনেকটা পথ বাকি, তবে মেসি আর তার দল এই অনেকটা পথ একসাথে চলতেই তো অভ্যস্ত। আবু নাঈম, ৭১।